হ্যালো ভিউয়ার্স, আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা বেসিক্যালি বিরিশিরি অ্যাগ্রো ভিলেজ নিয়েছিল, যেখানে আমরা ঘুরে এসেছিলাম, দৌড়াচ্ছিলাম। তখন আমরা আপনাদেরকে বিরিশিরি অ্যাগ্রো ভিলেজ সম্পর্কে মোটামুটি আমাদের জানা এবং চোখের দেখা সকল ইনফরমেশনগুলোই শেয়ার করেছি। আজকে আমরা বিরিশিরি অ্যাগ্রো ভিলেজের আরেকটি পার্ট আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করলাম, হয়তো আপনাদের দেখে ভালো লাগবে, কারণ এই পার্টটুকু সম্পূর্ণ রাতের আলোতে বিরিশিরি অ্যাগ্রো ভিলেজটা দেখতে কেমন সেটা নিয়েই আজকের কথা বলা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা এই ভিডিওটা যখন করেছি তখন অ্যারাউন্ড 8:30 থেকে 9টা বাজে রাত। আমরা প্রথম দিন রাতেই এই ভিডিওটা করেছিলাম। এটা আগে আপলোড করার কথা ছিল, কিন্তু বিরিশিরির টোটাল ভিডিওটা যেহেতু সকালে করেছিলাম, আমি ওই ভিডিওটাই আগে আপলোড করেছিলাম। এখানে উল্লেখ থাকে যে বিরিশিরি অ্যাগ্রো ভিলেজে প্রথম রাতেই কিন্তু আমরা বারবিকিউয়ের খাবারটা নেই, যেটা বেসিক্যালি অনেকেই দ্বিতীয় দিন বা তৃতীয় রাতে নিয়ে থাকে। তো ওদের বারবিকিউ নিয়ে আসলে কোনো কথা বলার মতন ভাষা আমার নেই, কারণ আমি অনেক জায়গায় বারবিকিউ করেছি, অনেক জায়গায় বারবিকিউর খাওয়ার ভাগ্য আমার হয়েছে। বিরিশিরি যাওয়ার ঠিক 3 দিন আগেই আমি সেন্ট মার্টিন থেকে ঘুরে আসছি, যেখানে আমরা দুটা রাত বলতে গেলে বারবিকিউ করেছি। বাট দ্য টেস্ট ওয়াজ জাস্ট লাইক আকাশ পাতাল ডিফারেন্স উইথ সেন্ট মার্টিন অ্যান্ড বিরিশিরি। নট অনলি সেন্ট মার্টিন অ্যান্ড বিরিশিরি, ঢাকায়ও অনেক জায়গায় আমরা বারবিকিউ করেছি এবং বারবিকিউ খেয়েছি, এবং অনেক রিসোর্টেই আমরা বারবিকিউ উপভোগ করেছি। কিন্তু বিরিশিরির যে বারবিকিউয়ের যে ব্যাপারটা সেটা টোটালি ডিফারেন্ট। বিরিশিরির অ্যাগ্রো ভিলেজে যারা বারবিকিউ করেন তারা আসলে প্রফেশনাল কোনো বারবিকিউ স্পেশালিস্ট না, তারা রিসোর্টেরই লোক, তারা রিসোর্টেই থাকেন, তারা রিসোর্টটাকে অন্তর থেকে ধারণ করেন, রিসোর্টটাকে তারা ছোটোবেলা থেকে ভালোবাসেন। এখানে অনেক এমপ্লয়ি আছেন যারা আজকে 15-16 বছর ধরে এই অর্গানাইজেশনের ওনারদের সাথে কাজ করছেন। যদিও বিরিশিরি অ্যাগ্রো ভিলেজ একটি নতুন কনসেপ্ট, লাস্ট 4-5 বছর হয়েছে, কোভিডের পরপর ওনারা উদ্বোধন করেছেন, বাট এই যে ভালোবাসাটা, এই লোকগুলো আসলে অনেকটা দিন ধরে এই রিসোর্টের যে ওনার কামরুজ্জামান পলাশ ভাই, ওনার সাথে ছোটোবেলা থেকেই ওনার বাসায় ছিলেন, আছেন, হয়তো ভবিষ্যতেও থাকবেন। সো এই যে বারবিকিউয়ের কথাটা আমি এতক্ষণ বললাম বা এই লোকগুলোর কথা এতক্ষণ বলছি, কারণ এটা আসলে ভিতর থেকে যদি ভালোবাসা না থাকে কারোর প্রতি বা কোনো জিনিসের প্রতি, সেটা আসলে তার খাবারেও ফুটে ওঠে না, তার কাজেও ফুটে ওঠে না। সো এই বারবিকিউয়ের পিছনে সবচেয়ে বড় যেই জিনিসটা আমার মনে হয়েছে, তাদের অন্তরে অন্তঃস্থল থেকে যেই ভালোবাসাটা তারা পেয়েছেন এই মালিকের কাছ থেকে বা এই রিসোর্ট থেকে, সেই ভালোবাসাটাই তারা তাদের এই খাবার দিয়ে, তাদের এই ব্যবহার দিয়ে ফুটিয়ে তোলেন আমাদের মতন ক্ষুদ্র, যারা আমরা 1 রাত বা 2 রাতের জন্য ঘুরতে যাই, এই ক্ষুদ্র অভিযাত্রী বলতে পারেন বা ক্ষুদ্র গেস্টদের প্রতি। তো আমার কাছে কিন্তু বিরিশিরি অ্যাগ্রো ভিলেজের রাতের ভিউটা এক কথায় জাস্ট অসাম লেগেছে। আপনার স্ক্রিনে থাকা এই কটেজটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে 4টি রুম আছে, 4টা রুম, খুব বেশি সংখ্যক গেস্ট আপনারা থাকতে পারবেন। একটা ফুল ফ্যামিলি গেলে হয়তো আপনারা এন্টারটেইন বা কাভার আপ করতে পারবেন। আর আপনারা দেখছেন এই দোলনা বা ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে আলোকোজ্জ্বল জায়গাটা, এটা আসলে ওনাদের একটা ডাইনিং স্পেস, যেখানে আসলে একসাথে 12 জন মানুষ বসে আপনারা খেতে পারবেন। অ্যাডিশনাল চেয়ার নিলে আপনারা হয়তো আরও 4-5 জন বসে খেতে পারবেন, বাট খাওয়ার জায়গাটা মানে ডাইনিং স্পেসটা ওটা আরেকটা আধ্যাত্মিক একটা ব্যাপার, কারণ এখানে ক্যারাম বোর্ড আছে, ওখানে দোলনা আছে, চারিদিক খোলা। ইটস জাস্ট অ্যান অ্যাস্থেটিক ভিউ। এটা আসলে আপনারা কেউ যদি না যান বা ভিতর থেকে ফিল করার চেষ্টা না করেন, আমি আসলে যতই বলি না কেন, এই ফিলটা আসলে আমি করাতে পারবো না। স্ক্রিনে আমরা আবার বারবিকিউর পার্টটুকু দেখছি, দেখেন ওনারা কতটা যত্ন সহকারে 3 জন মানুষ এই কাজটা করছেন, এবং ওনারা যে মাছ এবং মুরগিটা আমাদেরকে বারবিকিউ করে আমাদেরকে পরিবেশন করেছেন, ইটস টোটালি তাদের ওন হাউস। মাছটা তাদের পুকুর থেকে ধরা এবং মুরগিটা তাদের নিজস্ব ফার্ম থেকে। আমরা যেটা আগের ভিডিওতে দেখিয়েছি যে ওনাদের যে মুরগির ফার্ম, ওইখানকার মুরগি, এবং ওনাদের যে পুকুর ছিল ওই পুকুরেরই তেলাপিয়া মাছ দিয়ে আমরা বারবিকিউ। ডিফারেন্ট টাইপ অফ মাছ আছে, আপনারা যেই মাছটা খেতে চান সেই মাছটাই ওনারা উঠায় দিবেন
বা আপনারা চাইলে নিজেরা মাছ ধরেও বারবিকিউ করতে পারেন, নো ইস্যুস। সো ভিউয়ার্স, প্লিজ একটা ভিজিট বিনিশিরি অ্যাগ্রো ভিলেজকে দেন, আমার মনে হয় আপনার মানি অর্ধি হবে। থ্যাংক ইউ।